আসসালামু আলাইকুম। মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমাদের মুরগি ঠুট কাটা হবে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠুট কাটার সময় আমি কি মেডিসিন ইউজ করছি সবগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। মুরগির ঠুট সেকা দেওয়ার সময় কোনো মেডিসিন দিতে হয় না, কিন্তু মুরগির ঠুট কাটার সময় মেডিসিন দিতে হবে। ঠুট কাটার সময় কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে কিছু মেডিসিন চালাতে হবে, তা না হলে ঠুট কাটার সময় ব্লাড বের হবে। সেজন্য ঠুট কাটার আগে একটানা 24 ঘন্টা রেনাকে দিতে হবে 1 গ্রাম 10 লিটার পানিতে। মুরগির ঠুট কাটতে হবে সন্ধ্যার সময়। ঠুট কাটার পর মুরগির ঘরে লাইট দেওয়া যাবে না, মুরগি যেন শুয়ে পড়ে। ঠুট কাটার পর মুরগির ঠুট নরম থাকে, যদি লাইট দেয়া হয় তাহলে মুরগি টুকুর দিয়ে খাবে, তখন আবার ব্লাড বের হবে। এই জন্য ঠুট সন্ধ্যার সময় কেটে লাইট অফ করে দিতে হবে। ঠুট কাটার পরের দিন থেকে রেনাকে সাথে দিতে হবে অ্যামক্সাসিলিন, যেন কোনো ইনফেকশন না হয়। তার সাথে আমরা দেব লাইসোবিট। লাইসোবিট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই মেডিসিনগুলা আমরা 5 দিন দেব। এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম কি মেডিসিন দিতে হয় ঠুট কাটার সময়। এখন দেখবেন আমি কিভাবে মুরগির ঠুটটি কাটতেছি। তো 2 ঠুটের মাঝখানে একটি আঙ্গুল দিতে হবে, তারপর নিচের ঠুটটি আগে কেটে তারপর উপরের ঠুটটি কাটতে হবে। তো ঠুটটা আমি কেটে হালকা করে সেকা দিয়ে দেব, যেন ব্লাড না বের হয়, ঠুটটা যেন সমান থাকে। নিচের ঠুটটা কেটে আমি সমান করে নিচ্ছি সেকা দিয়ে। এখন আর ব্লাড বের হবে না। তো এইখানে দেখতেছেন আমি উপরের ঠুটটাকে আবার কেটে নিচ্ছি, তারপরে হালকা করে সেকা দিয়ে দিচ্ছি। ঠুট কাটার পরে ঠুটটি হালকা করে সেকা দিয়ে দিলে ব্লাড বের হবে না আর ঠুটটি সমান হয়ে যাবে। এই যে দেখতেছেন মাশাআল্লাহ অনেকটা সমান হয়ে গেছে ঠুটটি। তো আমি যেইভাবে ঠুটটি কাটতেছি, এখানে দেখতেছেন আমার পায়ের নিচে একটি কার্ড আছে। তো এই কার্ডের মধ্যে আমি পা দিয়ে চাপ দিই, তারপরে ঠুটটা অটোমেটিক কেটে যায়। ডেবিকার মেশিনের মধ্যে আমি যখন মুরগির ঠুটটি দিই তখন পা দিয়ে নিচে চাপ দিতে হয়, তাহলে ঠুটটি কেটে যায়। তারপর আমি হালকা করে সেকা দিয়ে ঠুটটি তারপরে সমান করে নেই। তো এইখানে দেখতেছেন আমি এক এক করে সবগুলা মুরগির ঠুট কেটে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমি মুরগের ঠুট কাটবো না, মুরগের ঠুটগুলা সেকা দিয়ে দিচ্ছি আর মুরগির ঠুটগুলা কেটে দিচ্ছি, কারণ মুরগির ঠুট কাটতে হবে, মুরগের ঠুট সেকা দিতে হবে। আমরা মুরগির ঠুট কেটে দিলে তাহলে তারা মারামারি করতে পারবে না, টুকরাটুকরি করতে পারবে না, যেই খাবারগুলা আছে সম্পূর্ণভাবে খেয়ে ফেলবে। আর আমরা যেই ফিডগুলা দেই সেই ফিডগুলা ওরা যদি ওদের ঠুটগুলা বড় হয়ে যায় তাহলে ফিডগুলা খেতে পারে না, মানে ফাঁকিগুলা খেতে পারে না। যেই ফাঁকিগুলার মধ্যে অনেকটি মেডিসিন দেই, তো ওই মেডিসিনগুলা যদি না খায় তাহলে তারা ডিম দিবে কিভাবে? তার জন্য আমাদের ঠুটটি কাটতে হবে। তো আমাদেরকে 90 থেকে 100 দিনের ভিতরে মুরগির ঠুট কাটতে হবে। যদি ঠুটগুলা না কাটি তাহলে আমাদের মুরগিগুলা ডিম দিবে না বা টুকরাটুকরি করবে, মারামারি করবে। সেজন্য আমাদেরকে 90 থেকে 100 দিনের ভিতরেই মুরগির ঠুট কেটে দিতে হবে আর মুরগের ঠুট সেকা দিয়ে দিতে হবে। তো আজকের ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।